কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। বাবা, কেন তুমি এগুলো বলছো বলো? তুমি তো এগুলো বলে আমার কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছ। তুমি তো কম চেষ্টা করনি। এখন পরিস্থিতি যদি আমাদের পক্ষে না থাকে, কি করতে পারি আমরা বলো? তুমি আমাকে ভালোবাসার সাহস দিয়ে হেল্প করতে পারো। তা তো প্রতিদিনই দিচ্ছি। তাই? তাই মানে কেন, তোমার কি মনে হচ্ছে না? আমি কিচ্ছু খাবো না। আমি বলতেছি আমার বাবার কাছে যাইতে দেন। চেয়ারম্যান সাহেব একটু তাড়াতাড়ি বাইরে আসেন। বেলা হয়ে গেল। আরে কি হয়েছে মাস্টার সাহেব, এত তাড়াহুড়া কেন? আর বললেন না চেয়ারম্যান সাহেব, কালকে রাত থেকে আমার মাইয়াটারে খুঁজে পাইতেছি না। এখন বলেন তো কি করা যায়? আমার মাথায় তো কোনো কাম করতেছে না। আরে কি করা যায় সেটা আমি কেমনে বলবো? দেখ আপনার মাইয়া কারোর সাথে ব্যাগে ঢেকে গেছে নাকি? রাতের বেলা মায়া মানুষ ঘর থেকে বেরোলে তো বাইরিয়ে গেছে। আইব নি দুই একদিন পরে একদম জামাই সহ আইব, টেনশন নিয়ে না। এটা আপনি কোনো কথা কইলেন? হ্যাঁ, আপনি এলাকার রানিং চেয়ারম্যান, আপনার কাছে আইলাম একটা সমস্যা নিয়ে, আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনি যেটা কইতেছেন এটা একদম ভুল কথা। আমার মাইয়ার কারোর সাথে কোনো সম্পর্ক কই ভালোবাসা টালোবাসা নাই। আমার মাইয়া কারোর সাথে যাইতেও পারে। কারণ তো সারাদিন মাস্টারি স্কুলে মাইয়া ইয়া কি করে না করে খুব খবর রাখেন না তো? হ্যাঁ, আমি সময় কো ঘরে তো বউ নাই, একা একটা ইয়াং মাইয়া ঘরের মধ্যে থাকে, কান্নগে ঘুরে কান্নগে যায়, কিছুই জানেন না। কইছিলাম তো ছোট ভাইয়ের কাছে না এটা বিয়ে দিয়ে একটু সমানে পছন্দ হইল না, তাই না? এখন বোঝেন কেমনটা লাগে। আইলাম আপনার কাছে একটা সমস্যা নিয়ে, যে আমার মাইয়াটারে কালকে রাত থেকে খুঁজে পাইতেছি না। আপনি পুরান সারিন্দা বাজাইতে শুরু করলেন। হ্যাঁ, আপনার ভাইয়ের লগে আমার মাইয়ারে বিয়া দিতে হইব। আচ্ছা, যা হওয়ার হইছে, আপনি এখন দয়া করে আমার মাইয়াটারে খুঁজে দেওয়ার একটা ব্যবস্থা করেন। কেন, আমি কি আপনার মায়ের দায়িত্ব নিছি? মানে খুঁজা বাইর করার দায়িত্ব নিছি? তা তো নেই। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন। আমার এই মামরা মাইয়াটারে আমি কত কষ্ট করে মানুষ করছি। সে মাইয়াটা আমার ছেড়ে চলে গেছে, কই আছে, কি অবস্থায় আছে আমি কিছুই জানি না। আপনি দয়া করে একটু আমার মাইয়াটারে খুঁজে দেন। আপনি না দিলে আমি জানি আর কেউ নাই এই দুনিয়ায় আমার মাইয়ারে খুঁজে দিব। আপনি একটু চেষ্টা করলেই পারবেন। আপনি যেমন করে হোক আমার মাইয়াটারে একটু বাইরে। হ্যাঁ বুঝতে পারছি, থামেন। মায়া তো খুঁজে দিতেই হইব, চেয়ারম্যান না, দায়িত্ব না। আপনার মেয়ের যে আমি খুঁজে দেব, আপনারও তো একটা কিছু দিতে হইব, দিতে হইব না? আমি আবার আপনারে কি দিব? আমার দেওয়ার মতো আছেই বাকি। আছে, অনেক কিছু আছে, আপনি চক্ষু মিলে দেখেন না। ওই পাকা রাস্তার পাশে আপনার যে বড় জমিটা আছে না, ওই জমিটা আপনি আমারে দিবেন না, অসুবিধা নাই। আপনার ওই জমির উপরে বড় একটা স্বপ্ন আছে, এটা কিন্তু একটা কিছু করবো, আপনার পার্টনার হিসেবে রাখবো। আপনি শুধু ওই জমিটা আমার দিয়ে দেন, আমি আপনার মাইয়া খুঁজে আমার ব্যবস্থা করতেছি। এটা আপনি কি কইলেন চেয়ারম্যান সাহেব? আর ওই জমিটা তো আমার বাপ দাদার আমল থেকে আমি দেখে শুনে রাখতেছি, ওটা বাপ দাদার জমি। ওই জমি নিয়ে তো আমারও একটা স্বপ্ন আছে। আপনি এখন আমার মাইয়ারে খুঁজে দিবেন এই কথা কইয়া ওই জমিটা লিখে নিতে চাইতেছেন? না চেয়ারম্যান সাহেব, আমি আপনার ওই জমি লিখে দিতে পারবো না। দিবেন, আচ্ছা সাহেব দিবেন। সময় এলে জমি কেন,
বাড়ি ঘর আরো যা আছে সব লিখে দিই। আপনার এখন বলতে হবে না, আপনি একটু বাসায় যে ভাবেন, আমি 2-4 দিন পরে এসে খবরটা নিয়ে যাবো। হ্যাঁ, আপনি এখন বাসায় যান, আমি আপনার মাইয়া খোঁজার ব্যবস্থা করতেছি, আপনি বাসায় যে ভাবেন। বুঝলেন না? আর টেনশন করেন না, মাইয়া চলে আইব। যান বাসায় যান, ভাবেন, যান মাস্টার সাহেব। জমি চাইছি আর ভুট্টারে বানাইছি একদম বলদের পুটকির মতন। আরে শালা চেয়ারম্যানের যেদিকে আমি তোমার সব দায়িত্ব নিয়ে রাখছি। তারপর জ্ঞান কেমন আছেন আমার মেয়েকে নিয়ে? আমি কেমন আছি আমাকে দেখে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে কেমন আছি? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এত লক্ষ্মী একটা মেয়ে ঘরে থাকলে আমি কি খারাপ থাকতে পারি? আচ্ছা, আমার মেয়ে ঠিকঠাক কথাবার্তা শোনে তো? কি বলেন কথাবার্তা শুনে? মানে ওকে তো কিছু বলা লাগে না, ও আগে থেকেই সব বুঝে। হুম, আমার মনে হচ্ছে বিয়ান সাহেব আমার মেয়ে সম্পর্কে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন আমার সামনে। হুম, একদম না, একটুও বাড়ি বলিনি। তা বাবা রিশান, কেমন আছো তুমি? কেমন চলছে তোমার ব্যবসা? জি বাবা, বেশ ভালো চলছে। ওই দবির সাহেব কি ফোন করেছিল? আচ্ছা, আপনি দবির সাহেবকে কিভাবে চেনেন? চেনে মানে? আমার ছোটবেলার বন্ধু। আমি তো ওকে বলেছি তোমার সঙ্গে ব্যবসা করতে। তার কিন্তু বিশাল ব্যবসা। ঠিকঠাক মতো যদি মাল সাপ্লাই দিতে পারো ওকে, তাহলে আর অন্য কোথাও তোমাকে মাল সাপ্লাই দিতে হবে না। জি বাবা, বুঝতে পেরেছি। আর শোনো, ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা। সততার সাথে ব্যবসা করলে জীবনে তোমার কখনো ক্ষতি হবে না। সানিতা যখন আমাকে বাসায় গিয়ে কনফার্ম করলো, আমি তো তখনই দবিরকে ফোন করে বলে দিলাম তোমার কাছ থেকে মাল নিতে। ওরা ঠিকঠাক মতো পেমেন্ট দিচ্ছে তো? জি বাবা। বাবা ভালো কথা। আমি শুনেছিলাম তোমাদের জায়গা জমি নিয়ে কি একটা যেন ঝামেলা চলছিল, ওটা সমাধান হয়েছে তো? সমস্যা নেই বাবা, ওগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ওগুলো সমাধান করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তারপরেও যদি কোনো সমস্যা থাকে, প্রয়োজন হয় আমাকে বলো। আমার বেশ ক্ষমতাধর বন্ধু আছে অনেকজন। বেয়াই, আপনি ছিলেন বলেই তো আমরা তো নিশ্চিন্তে আছি। আরে না না, কি যে বলেন বিহান সাহেবা, আপনাদের বাসায় আমার মেয়ে আছে, আমার একমাত্র মেয়ে, সে বাড়ির বউ। তার কিছু ভালো মন্দ দেখাশোনার অধিকার তো এখন আমার আছে নাকি? আর রিশান তো আমার ছেলের মতো। তা তো অবশ্যই। হ্যাঁ মা, যাক। হ্যাঁ, থ্যাংক ইউ মা। আচ্ছা, আমাকে দিও না, আমার একটু কাজ আছে বাইরে, ওটা শেষ করে আসি। কাজ আছে মানে? বাবা আসলে আমরা সবাই মিলে একসাথে ডিনার করব, তুমি এখন কোথায় যাবে? হ্যাঁ বাবা এসে, বাবা তো থাকবে, আমি এসে ডিনার করবো, ইম্পর্টেন্ট কাজ সেরে আসি। বাবা আমি একটু কাজটা সেরে আসি। আসি বাবা। ছেলেটা সারাদিন বাইরে বাইরে থাকে, ও একটু একা হয়ে গেছে, কিন্তু আমার ভাবতে ভালোই লাগে ছেলেটা এখন ব্যস্ত আছে, একটা কাজের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েরা কাজে লাগলে বাবা মার খুব আনন্দ হয়। আসলে আসলে আমাদের বাবা মায়ের জীবনটাই তো কাটে ছেলে মেয়ের ভালো মন্দের সঙ্গে। একদম একদম তাই। বিয়ান সাহেবা, আজ তাহলে আমি উঠি। না না, উঠবেন মানে? রাত্রে ডিনার করে যাবেন? হ্যাঁ। না রে মা, আরেকদিন এসে থাকবো, খাবো, আসি আজকে। এই কথা বললে তো হবে না, আজকে আমাদের সাথে খেয়ে তারপর আপনি যাবেন। ঠিক আছে, আমার বেয়ানের কথা, আমার মায়ের কথা রাখবো আমি আরেকদিন, আজ উঠি। এইটা কোনো কথা? আসসালামু আলাইকুম। আসি মা, ভালো থাকিস। আচ্ছা সাবধানে যেও বাবা। হ্যাঁ। চাটা কিন্তু খুব ভালো হয়েছে মা। আপনার কাছে তো আমার চা সবসময় ভালো লাগে। আমার মেয়েটা ভালো যে। এই যে তুই সোয়ারে তুলে লয়ে এলি, তুই আমার বুঝাতো এখানে তোর লাভটা কি আর আমার লাভটা কি? তুমি তো আর বাড়িটা দখল করো না, আর আমি তো আর বিয়ে করতে চাই। বলদ, তুই তো একটা বলদের মতন কথা কইলি। হ্যাঁ,
তোর ভাই হচ্ছে এই এলাকার চেয়ারম্যান, তুই একটা মেয়ের বিয়ে করবি, এটাও ভালো কথা। কিন্তু ওই মাইয়ার বাবার জমি যদি আমি দখল করে নেই, বিষয়টা কেমন জানি হয়ে গেল না? হ্যাঁ, এলাকায় তো বদনাম হয়ে যাইব। আরে তোর কারণে তো আমার চেয়ারম্যানই পদটাই থাকবো না। তোমার চেয়ারম্যান নিয়ে টানাটানি কেন? তুই যদি সেটা বুঝতি, তাইলে তুই আমার জায়গায় থাকতি আর আমি তোর জায়গায় থাকতাম। ভাই এত কিছু জানি না, তোমার ছোট ভাই তোমার একটা আবদার করছে, আবদারটা তোমার রাখতে হইবে। আমি চরে বিয়া করি। আবদার না? কি সুন্দর আবদার! এটা ঘরে বানানো সেই মুড়ির মোয়া ডিব্বার মধ্যে রেখে দিছি, ডিব্বা খুইলে তোমার মোয়াটা বাইর করে দিলাম আর তুমি টপ করে খাইয়ে নিলা। আরে জানো তুমি বিয়া যে কত বড় একটা কাজ, সেটা তুমি জানো? তোর কান্নাকে পেঁচাল পারি। হ্যাঁ, তুই যা তো আমার কাছে জ্ঞান জ্ঞান করিস না। তোর এই বয়স হয়েছে, তুই কিছু বুঝোস? তোর নাকি কথা কয়টা আমার একটা ভেজাল। তাহলে তুমি আমার একটা সিদ্ধান্ত দাও, আমি এখন কি করবো? তুমি যেটা দিবা ওইটাই। তোর যা খুশি তাই কর। তুমি এটা কোনো সিদ্ধান্ত দিলা আমারে? তুমি তোমার ঝুলা রাখলা। এই তোরে কি আমি জুলাই রাখলাম? হ্যাঁ, আরে তুই তো জুলাই রাখছস আমারে, তোর কারণে তো আবার ক্ষতি হয়ে যাইব। এখন তুমি তাহলে কি করতে চাও? কি কইতে চাই? সোয়ারে যেখান থেকে তুলে নিয়ে আইসোস, সসম্মানে ওর বাড়িতে যা পৌঁছায় দিয়ে। এটা কি কইলা ভাই তুমি? এত কষ্ট করে তারে আমি তার বাইক থেকে নিয়ে এলাম, আবার তাহলে তার বাড়িতে দিয়ামু? বাকি একবার খাতা থেকে উড়ে গেল আর বাসা ফিরে। তোরে আমি যেটা কইতেছি ঠিক সেটা কর, আর কোনো কথা হইব না। ভাই তুমি আমার একটা কথা বুঝবা না? তোর কথা আমি বুঝবো না। তোরে যাক বলছি ঠিক তাই করবি, এর চেয়ে একটু বেশি হইব না। এই, তোর কি গার্লফ্রেন্ড নেই? আমার সব মেয়ে পছন্দ হয় না। তো কেমন মেয়ে তোর পছন্দ? আমার কেমন মেয়ে পছন্দ? এই ধর, মেয়েটার হাসি সুন্দর হতে হবে, চোখ দুটো মায়াবী হতে হবে, আর একটু রোমান্টিক হইতে হবে। আমার এমন টাইপের মেয়ে পছন্দ। তো ওরকম মেয়ে কি পেয়েছিস? এরকম মেয়ে কি মুড়ির মোয়া যে চাইলাম আর পেয়ে গেলাম? এরকম মেয়ে খুঁজে নিতে হবে, খুঁজতেছি। ও, তাহলে ওরকম মেয়ে খুঁজে দেখ। করছি আবার করছি না। তবে আমি এমন একটা মেয়েকে চাই যে মেয়েটা কবিতার মতো করে আমাকে ভাববে, তারপর উপন্যাসের প্রিয় চরিত্রটাকে কল্পনা করবে, তা আবার আমাকে নিয়ে। আমার কাছে না এরকম একটা মেয়ে আছে, ওর নাম আয়েশা। ও ঢাকাতেই থাকে। আচ্ছা, কিন্তু ও প্রত্যেকটা ছেলেকে ইগনোর করে। ইগনোর করে? ইগনোর করা মেয়েদের তুই যদি আবেগ ধরে রাখতে পারিস, এটা তোর জন্য প্লাস পয়েন্ট। কেমন? এই যেমন ধর, ওই মেয়েগুলা যদি তোকে একবার ভালোবাসতে শুরু করে, সেই মেয়ে তোকে আর কোনোদিন ভুলবে না এবং সারা জীবন তোকে মনে রাখবে। আমি এত কিছু বুঝি না তোর মতো এত কিছু আমি কখনো ভেবে দেখি নাই, সময়ই তো পাই না। আচ্ছা, এত সময় কি করিস ওখানে তুই? অনেক ব্যস্ততা, পড়াশোনা, কাজ, এই করতে করতেই তো দিন পার হয়ে যায়। আবার পরের দিন ওই একই ব্যাপার। আমার আসলে তেমন কিছু করার নাই। ঘোরাঘুরি, আড্ডা, বন্ধুদের সাথে ফাইজলামি। আকারহীন মানুষ বলে কথা। আকারহীন মানুষই ভালো। যে মানুষের আকার নেই, সেই মানুষটি যে কোনো জায়গায় যে আকার ধারণ করতে পারে। আর যাদের আকার আছে, তারা সব জায়গায় যে আকার ধারণ করতে পারে না। তা অবশ্য ঠিক বলেছিস। চল চা খাই। অবশ্যই, আমেরিকার মানুষরা কড়া করে রং চা খাবো। কিরে, সেই কখন থেকে মনে কর দাঁড়াই থেকে লাফাইতেছিস, কোনো সমস্যা হয়েছে? আরে রাফি, বিশাল একটা বিপদে পড়ছি। কি বিপদ? ভাই কইতাছে ছোয়ারে বিয়া করলে
নাকি চেয়ারম্যানের পদ নিয়ে টানাটানি? তোর ভাই যেটা কইছে ঠিক কথাই বলছে। তোর ভাই কখনো ভুল কথা বলে না। আর তুই তো এখন কাজ কাম করস না, তোর ভাইয়ের উপর তুই নির্ভরশীল। আর রাখ বেটা, তুইও তো দেখি ভাইয়ের মতো কথা কস। তুই আমার বন্ধু, আমার সাপোর্ট নিবি, তুই ভাইয়ের সাপোর্ট নিচ্ছস কেন? শোন, যেটা বাস্তব সেটাই বলছি, তোর ভাইয়ের সাপোর্ট নেই নেই। আর বনের পাখি কখনো জোর করে আটকায় রাখা যায় না। যদি সেই পাখি স্বইচ্ছায় তোর ঘরে না থাকে, তুই তো পাখিটা জোর করে ধরে আনছস, এই পাখি কি থাকবে? কয়দিন রাখবি জোর করে পাখি? যতদিন মন চায় আমি ততদিন আটকায় রাখি, যতদিন ওই পোষ না মানে ততদিন আমি আটকায় রাখি। শোন, ততদিন আটকায় রাখতে পারবি না যদি সেই পাখি স্বইচ্ছায় তোর ঘরে না থাকে। তোর একটা বুদ্ধি দেই, বুদ্ধিটা কাজে লাগা। কি বুদ্ধি? শোন, তুই পাখিরে যেভাবে তুলে নিয়ে আসছ, ঠিক সেম ভাবে সুন্দর মতো পাখিরে তার বাসায় পৌঁছাই দিবি। তারপর প্রত্যেক দিন যখন যাবে একবার পাখির যত্ন নিবি, যখন আসবে তখন আরেকবার পাখির যত্ন নিবি। দেখবি যত্ন নিতে নিতে পাখি তোর প্রতি দুর্বল হয়ে গেছে। সত্যি পাখি কি তাহলে আমরা ভালোবাসবো? ভালোবাসবো না মানে, যেই বুদ্ধি আমি দিছি এটা যদি কাজে লাগাইতে পারস, ভালো না বেসে যাবো কই। আর মাথা ঠান্ডা কর, মফিজ মামার দোকানে যায় চা খাই আসি, চল। এই মামা, দুটা ভালো করে চা বানাও, রং চা। হ্যাঁ, আয় বস। কই হয়ে গেছে? নে। গ্রামের সন্ধ্যাটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, সন্ধ্যা হলেই ঝিঝি পোকার শব্দ, জোনাক পোকার আলো, সব মিলিয়ে প্রাণবন্ত। তবে এখন এসব কিছু আমার ভালো লাগে না, এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। ও আরেকটা কথা, সন্ধ্যা হলে প্রচুর মশা কামড়ায় রে দোস্ত। সেটাই তো স্বাভাবিক, তাই না? তো চা কেমন লাগতেছে? দুর্দান্ত। অনেক বছর পর মনে হচ্ছে জীবনের একটি সুন্দর মুহূর্ত পার করছি। আমাদের কাছে এসব এখন বিরক্তকর, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হয়। অভ্যাস পরিবর্তনের সাথে পরিবর্তন হয় আমাদের জায়গা, অবস্থান, সব কিছু। তা অবশ্য ঠিক। তাহলে তো ঢাকায় চলে গেলেই পারিস। ঢাকায় যাই, প্রায় যাওয়া হয়, তবে যে বেশি দিন থাকতে পারি না, ভালো লাগে না। গ্রামের টান বলে তো একটা কথা আছে। আমিও সেম, অনেক বছর ধরেই তো আমেরিকাতে আছি, কিন্তু এখন ভাবলাম নিজের দেশে এসে একটু ঘুরে বেড়াই, একটু সময় কাটাই। খুব ভালো করেছিস এসে। তো থাকার ইচ্ছা কতদিন? খুব বেশি দিন থাকার ইচ্ছে নাই যদিও, দেখা যাক, কিছুদিন ঘোরাফেরা করি। তা আবার কতদিন পর আসবি? তা তো ঠিক এখন বলতে পারবো না। আবার যখন আসবি আমেরিকান সাদা চামড়া দেখে আমার জন্য একটা গার্লফ্রেন্ড নিয়ে আসবি, তাও লাগেজে ভরে। হ্যাঁ রে, এই গার্লফ্রেন্ড কি কোনো পণ্য যে লাগেজে করে নিয়ে আসতে পারবো? হ্যাঁ, ও হ্যাঁ, তোর জন্য আমি এতটুকু করতে পারি যে তোর জন্য আমি একটা পুতুল নিয়ে আসবো লাগেজে করে, ওইটাকে তুই শাড়ি পরিয়ে গার্লফ্রেন্ড বানাবি। আরে তোর শালা, তুই আর ভালো হইলি না রে। তোর মুখে না এইসব কথা মানায় না। আগে নিজের ভালো হতে হয়, তারপর আরেকজনকে বলতে হয় ভালো হতে। আমি তো গ্রামের আলো বাতাসকে ভালোই আছি, অ্যাটলিস্ট আমার মধ্যে মেকি কিছু পাবি না। তোমার কি মনে হয় ঈশান, তুমি যেভাবে বিজনেস করতে চাচ্ছ সেভাবে কি বিজনেস গ্রো হয় বলো? আমি তো বাবাকে ভালোর জন্যই বলেছি। শোন, একটা কথা বলি, মনে রাখবি, সেটা হইতেছে লাভ কোনোদিন জোর করে আনা যায় না। ও যখন তোর কাছে আসবে এমনি এমনি চলে আসবে। আরে লাভ তো হইতেছে পাখির মতন। এইসব কথা আমি কিছুই ভাবতে পারি নাই। আপনি আমার মায়াটারে আনার ব্যবস্থা করেন, তারপরে আমার শুধু জমি না, আমার যা কিছু আছে সবকিছু আপনি নিয়ে যান, কোনো সমস্যা নাই। খালি আমার মায়া ভাই আমার